হ্যালো গাইস, আমি আবার এখন লাইভে ঢুকেছি, লাইভে আসছি। আপনারা সবাই বন্ধু বান্ধব যারা পয়েন্ট ফলোয়ার রয়েছেন সবাই লাইভে অ্যাড হয়ে যান। সবাই লাইভে অ্যাড হয়ে আমাদের উত্তরগঞ্জ ভাড়ার বর্তমান পরিস্থিতি এবং সর্বশেষ পরিস্থিতি আমি তুলে ধরার চেষ্টা করছি। আমার সাথে আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং সমাজসেবক উত্তরগঞ্জ ভাড়ার বাসিন্দা যেমন আজাদ ভাই রয়েছেন, পাশাপাশি চানমিয়া ভাই রয়েছেন এবং আমার তরুণ ছাত্র এবং আমাদের বর্তমান উত্তরগঞ্জ ভাড়ারই তরুণদের অহংকার বাবলু আমাদের সাথে রয়েছে, পাশাপাশি আমি রয়েছি। আপনাদের সঙ্গে অবস্থান তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। বর্তমান অবস্থা দেখেন, আমরা আসলে এক বুক পানির ভিতরে দাঁড়িয়ে রয়েছি এবং আমাদের পাশে যারা ছোট ছোট বাচ্চা রয়েছে তারা পানিতে নেমে তারা আনন্দ করতেছে যে অনেকদিন পরে পানি দেখার কারণে তাদের ভিতরে একটা আনন্দ উদ্রেলিত দেখতেছি। তারা আনন্দ করতেছে এবং কি পানিতে হাঁটতেছে। পাশাপাশি আমি এখানে ঘরবাড়ি অবস্থা তুলে ধরার চেষ্টা করতেছি। দেখেন আপনারা বর্তমান পরিস্থিতি দেখেন, এই যে বন্যার পরিস্থিতির কারণে এইখানে আসলে ঘরবাড়ি দেখেন, এইখানে অনেকগুলা ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকগুলা যাদের দেয়াগুলা ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে পানি দেখেন, অবস্থা দেখেন। আমরা উত্তরগঞ্জ ভাড়ার এখানে হচ্ছে আস্তে আস্তে করে আমরা উত্তরগঞ্জ ভাড়ার একবারে চেঙ্গি নদীর পাশে যারা অবস্থান করতেছে, বসবাস করছে, তাদের অবস্থান তুলে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন আপনারা যারা লাইভে রয়েছেন আমার সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইভটা শেয়ার করে দিবেন। দেখবেন একটা গঞ্জ ভাড়ার একটা প্রাণের দাবি হচ্ছে একটা ব্রিজ। একটা ব্রিজের জন্য আসলে দীর্ঘদিনের প্রতীক্ষা, দীর্ঘদিন অপেক্ষা একটা ব্রিজের একটা দাবি রয়েছে, প্রাণের দাবি। আপনারা উত্তরগঞ্জ ভাড়ার যে মানুষ দেখেন, একটা মহিলা অলরেডি সাঁতার কেটে কেটে পার হচ্ছে বাড়ি থেকে। আসলে দেখেন কষ্ট, মানুষের যে কষ্ট, মানুষের যে দুর্ভোগ, মানুষের যে জনদুর্ভোগ, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। দেখেন ওই পাশেও মানুষ, মহিলারা আসলে খুবই একটা অবস্থার ভিতর রয়েছে এবং কি আপনাদেরকে আমরা লাইভে দেখানোর চেষ্টা করতেছি, ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমরা আসলে এক কোমর পানির ভিতরে রয়েছি এবং আমার ভাই, আমার আজাদ ভাই, উনি অত্যন্ত ধৈর্যশীল মানুষ। ওনার কারণে আসলে ওনার নেতৃত্বে আসলে আমরা আস্তে আস্তে করে এতটুক রিস্ক নিয়ে, এতটুক ঝুঁকি নিয়ে আমরা আস্তে আস্তে করে আমরা আসলে প্রত্যেকটা ঘরে ঘরে যেয়ে গিয়ে আমরা আপনাদেরকে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করতেছি, লাইভগুলো দেখানোর চেষ্টা করতেছি। মানুষের অবস্থান দেখেন। ওরা আমার আন্টি, আমার প্রতিবেশী, পাশাপাশি গঞ্জবাড়ারই একসময় এখানে যে আমাদের সোহরউদ্দিন মাঝির ওয়াইফ, স্ত্রী, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি শারীরিকভাবে অসুস্থ এবং ওনার আম্মু একটা দীর্ঘদিন ধরে প্যারালাইসিস আক্রান্ত হয়ে বাসায় শুয়ে রয়েছে। ওনাকে নিয়ে অনেকটা সমস্যা হয়েছে। যারা আসলে বিশেষ করে যারা বাণিজ্য অবস্থার কারণে, যাতায়াতের অসুবিধার কারণে, একটা ব্রিজ না থাকার কারণে তাকে নিতে অনেক কষ্ট হয়েছে। যাক, ওনারা নিরাপদ অবস্থায় ফিরে চলে যাচ্ছে, নিরাপদ জায়গায় চলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। আমরা দোয়া করবো যাতে নিরাপদ জায়গায় পৌঁছে এবং নিরাপদ জায়গায় থাকে এবং তারা যারা অবস্থান করতেছেন ঘরের ভিতরে, আমরা তাদেরকেও উৎসাহ দিচ্ছি যে আপনারা নিরাপদ জায়গায় সরে যান, নিরাপদ অবস্থায় থাকার জন্য সবাইকে বলতেছি। বিশেষ করে আমি উত্তরগঞ্জ ভাড়ার এখানে যারা বসবাসরত যারা রয়েছে বন্যা কবলিত পরিবারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করতেছি অবস্থাগুলা, যেখানে যে একটা প্রাণের দাবি হচ্ছে একটা ব্রিজ। এখানে একটা ব্রিজের খুবই প্রয়োজন। আরামবাগ, আমি আর একটা খবর আমাকে আজাদ ভাই একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছে, সেটা হচ্ছে একটা টমটম। দেখেন টমটমের একেবারে কি অবস্থা গাড়িটা, অথচ যে গাড়ি পানি ঢুকলে নাকি মোটর নষ্ট হয়, ব্যাটারি নষ্ট হয়ে যায়, কন্ট্রোল বক্স নষ্ট হয়ে যায়। আসলে কত বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আসলে উত্তরগঞ্জ ভাড়াবাসী, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমি দেখানোর চেষ্টা করতেছি একটা অটো টমটম। দেখেন আপনারা দূর থেকে, আমি আসলে কাছে যেতে পারতেছি না, পানির এখানে যথেষ্ট স্রোত রয়েছে। আমাদের আজাদ ভাই আরো একটা বিষয় আমাকে দেখাচ্ছে, সে হচ্ছে গাজী। উনি আসলে অনেক সাঁতারের মতো কেটে কেটে ঘর থেকে বের হচ্ছে। আসলে খুবই দুর্ভাগ্য যে আসলে উত্তরগঞ্জ ভাড়া একটা ব্রিজের জন্য কত কষ্ট মানুষ করতেছে। দেখেন যাতায়াতের অসুবিধার কারণে, মানুষের নিম্ন এলাকা হওয়ার কারণে, আসলে এটাকে নিম্ন এলাকা নয়, এটা অবহেলিত এলাকা। উত্তরগঞ্জ ভাড়া অবহেলিত এলাকা হওয়ার কারণে কারো দৃষ্টি পড়ে নাই। এই উদ্যতন মহল, যারা আমাদের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, উন্নয়ন বোর্ড এবং আমাদের বিশেষ করে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা বিষয়টা দেখবেন। আপনারা একটা ব্রিজের জন্য খুবই মানুষ এবং খুব কষ্ট করতেছে। এখানে যাতায়াতের অসুবিধার কারণে মানুষ ঘর থেকে বেরোতে পারে না। আমার পানি, আমি দেখেন আমি কতটুকু পানির ভিতরে রয়েছি, আমার গলা পরিমাণ পানি। আমি আপনাদেরকে খুবই রিস্কের ভিতরে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছি, লাইভটা দেখানোর চেষ্টা করতেছি। আজাদ ভাই দেখেন, ওনাদেরকে দেখেন,
ওনাদের অবস্থাটা দেখেন। আমি আসলে আজাদ ভাইদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ওনারা দেখেন দেখেন সমাজের প্রতি তাদের একটা মায়া মমতা আছে। তারা আসলে সামাজিক মানুষগুলোকে খুবই যারা দুর্ভোগ রয়েছে, কষ্ট রয়েছে, তাদের সাথে দেখা করতেছে, কথা বলতেছে, তাদের সাথে তারা মোলাকাত করতেছে এবং বাড়ি বাড়ি খবর নিচ্ছে কি কেমন আছে। আসলে দেখানোর চেষ্টা করতেছি আমরা সর্বশেষ অবস্থাগুলো। দেখেন মানুষরা যারা ঘরবন্দি রয়েছে, বিশেষ করে যারা পানিবন্দি অবস্থা রয়েছে, সকলের জন্য আমরা দোয়া করব আল্লাহ যাতে পানিটা কমিয়ে দেয় এবং বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়। এই জন্যই এবং লাইভ থেকে আরেকটা বিষয় আপনাদেরকে বলতেছি, যারা লাইভ ফলোয়ার ফ্যান ফলোয়ার রয়েছেন, আমার বন্ধু বান্ধব যারা রয়েছেন, সকলের প্রতি একটা দিনই একটা কথা হলো যে তারা ঘরবন্দি রয়েছে, তারা ঘরের ভিতর দেখেন, ঘরের ভিতরে বন্দি অবস্থা রয়েছে, ঘর থেকে বেরোতে পারতেছেন, আশেপাশে এক বুক পানি। এখন আস্তে আস্তে পানি কমতেছে বা একটু স্বাভাবিক অবস্থা আসতেছে, মানুষের মনে একটু স্বস্তি ফিরতেছে। মানুষ বলতেছে আমার আজাদ ভাই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খবর নিচ্ছে এবং ওনার প্রতি আমার আল্লাহ ন্যায় খায়ত দান করুক, আল্লাহ যথেষ্ট প্রত্যেকটা কাজকে আল্লাহ কবুল করে নাও। আমি দেখানোর চেষ্টা করতেছি। আর একটা আসতেছে দেখেন সাঁতার কেটে কেটে আসছে এক বুক পানি নিয়ে, এক গলা পরিমাণ পানি। খুব আসলে তার বাড়িতে আসলে সে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা লাইভে দেখানোর চেষ্টা করতেছি। দেখে প্রত্যেকটা ঘরের ভিতরে পানি, প্রত্যেকটা উঠানে পানি, প্রত্যেকটা রাস্তার ভিতরে এক বুক পানি। আসলে একটা ব্রিজের খুবই দরকার। উত্তরগঞ্জ ভাড়া একটা ব্রিজ খুবই প্রাণের দাবি। আমি জেলা প্রশাসক মহোদয়, জেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টা একটু দেখবেন। খাগড়াছড়ি সদরের প্রাণকেন্দ্রে, একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই উত্তরগঞ্জ ভাড়া আরামবাগ রোডস্থ উত্তরগঞ্জ ভাড়া একটা ব্রিজের খুবই প্রয়োজন। ব্রিজ না থাকার দরুন আজকে এই মানুষ ঘরবন্দি অবস্থা রয়েছে, খুবই জীবনযাপন করতেছে দুর্ভোগের ভিতরে। আপনার একটা ব্রিজের খুবই প্রয়োজন। একটা ব্রিজ এখানে থাকলে মানুষ আজকে কষ্ট করা লাগতো, মানে হতো না, মানুষ নিরাপদ অবস্থায় চলে যেতে পারতো। একটা ব্রিজের খুবই সংকট এবং এই উত্তরগঞ্জ একটা ব্রিজ দিলে আমার মনে হয় মানুষ যারা দুর্বন্যা কবলিত এলাকা হওয়ায় মানুষ নিরাপদ অবস্থায় যেতে পারে না। মানুষ কি করে বাধ্য হয়ে ঘরবন্দি থাকে। এটা আসলে আমি খুবই দুঃখজনক, যে খুবই লজ্জাস্কর বিষয়। উত্তরগঞ্জ ভাড়া এখন পর্যন্ত নৌকা দিয়ে মানুষ পারাপার হয় নৌকা দিয়ে। এটা আসলে খুব খাগড়াছড়ি জেলার ভিতরে একটা উত্তর সদর মানে খাগড়াছড়ি সদর উপজেলায় এটা একটা লজ্জার বিষয় যে আমরা এখনো অবহেলিত রয়েছি উত্তরগঞ্জ ভাড়াবাসী। একটা ব্রিজের খুবই দরকার, যেখানে প্রতিদিন মিনিমাম 1000-এর উপরে ছাত্রছাত্রী পার হয় নৌকাতে, তাদের জীবন মানে বিপন্ন করে, তাদের মানে দুর্ভোগ নিয়ে নৌকা পার হয়। অভিভাবকরা খুবই চিন্তায় থাকে যে যখন পানি বেড়ে যায় তখন নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। মানুষ কি করে 2 কিলোমিটার 3 কিলোমিটার ঘুরে আবার ওইখান থেকে চলে আসে স্কুল কলেজগুলোতে। একটা প্রাণের দাবি হচ্ছে একটা ব্রিজ। উত্তরগঞ্জ ভাড়া মানুষ পানি উত্তরগঞ্জ ভাড়া প্রত্যেকটা মানুষের জনদুর্ভোগের একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে একটা ব্রিজ। আমি প্রত্যেকটি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু বিষয়টা যদি যথাযথ ব্যবস্থা নেন। ব্রিজ এখানে কোনো ব্যাপার না। উত্তরগঞ্জ ভাড়া এখানে 1000-এর উপরে পরিবার বসবাস করে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখতে পাচ্ছি যে একটা ব্রিজের সংকটের কারণে মানুষ যখন যাতায়াত করতে পারে না, যেতে পারে না, মানুষরা কি করে, মানুষরা ঘরবন্দি অবস্থায় থেকে যায়। তখন মানুষরা কি করে, যখন পানি বেড়ে যায় মানুষ মানে খুব চিন্তাগ্রস্ত হয়। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আর এক লোক বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী, ডিসি, ওনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জেবল, উনি আসলে খুবই একটা দুশ্চিন্তার ভিতরে জীবনযাপন করতেছে। সংযোগ আরামবাগ ব্রিজের জন্য আমরা আবদার করতেছি, এটা আমরা আমি আজাদ ভাইয়ের সাথে এবং ওই ভিতরে আসবো, আজাদ ভাইয়ের সাথে আমি একটু মুরব্বীর সাথে একটু কথা বলবো। আমরা চেষ্টা করবো একটা ব্রিজের ব্যাপারে। আমাদের একটা প্রাণের দাবি হচ্ছে একটা ব্রিজ। আমি আসলে এখন বয়োজ্যেষ্ঠ একটা লোকের সাথে কথা বলবো, একটু ওনার সাথে মতামত দিব। গণ্যমান্য লোক ছিল এবং এখানে কাঠ আছে, দেখে আসেন। আমি আস্তে আস্তে ঘরের ভিতর দেখেন, আপনারা ঘরের ভিতর দেখেন গাইস, ঘরের ভিতর পানি দেখেন। হ্যাঁ, ঘরের ভিতর পানি দেখেন কতটুকু পানি। হ্যাঁ দেখেন, এখানে এক বুক পানি, এক কোমর পানি, এক হাঁটু পরিমাণ পানি। আপনারা দেখতে পাচ্ছেন গাইস গুলা। আমি এখন একটা মুরব্বীর সাথে কথা বলবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা, ওনার নাম হচ্ছে জেবল হোসেন। উনি মুসলিম পাড়া একসময় দীর্ঘদিন জীবনের যৌবন এবং জীবনে অনেকগুলা কাল কেটিয়ে এসেছেন, লাস্ট বয়সে এসে গঞ্জপাড়া অবস্থান করতেছেন। আমরা ওরা সাক্ষাৎকার দেব। পাশাপাশি আমি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি চেষ্টা করেন এখানে একটা ব্রিজ হওয়া কোনো ব্যাপার না। উত্তর গঞ্জপাড়া আরামবাগ রোড দিয়ে একটা ব্রিজ খুবই প্রয়োজন। এখানে ব্রিজের সংকটের কারণে মানুষ ঘরবন্দি থেকে, মানুষ ঘরের ভিতরে মানে বন্দি অবস্থায় থেকে যায় মানুষ। এই জন্য মানুষের জীবন যে কোনো মুহূর্তে অতি বর্ষণ হলে অনেক লোক এখানে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, যেটা আসলে আমরা কাম্য নয়।
আমি আমি ওনার সাথে কথা বলতেছি, আমি আজাদ ভাইয়ের সাথে কথা বলবো, ওনার সাথে একটা কথা বলবো। উনি আসলে এই গঞ্জপাড়াতে দীর্ঘদিন বসবাস করতেছেন এবং জীবনের শেষ বয়সগুলোতে এখানে কাটাচ্ছেন। উনি অসুস্থ স্বাভাবিকভাবে, আপনারা দোয়া করবেন শারীরিকভাবে উনি অসুস্থ, এবং পাশাপাশি ওনার যে মতামত, উনি একটা ব্রিজের ব্যাপারে আগে থেকে বলতেছে। আপনার নাম এবং আপনার জাবেল হোসেন, হ্যাঁ, আপনার এই একটা ব্রিজের প্রয়োজন আমাদের, একটা ব্রিজটা কোন দিক দিয়ে হলে সুবিধা? ব্রিজটা এই একদিক গরু বাজার মানে আরামবাগ রোড দিয়ে একটা ব্রিজ সংযোগ খুবই প্রয়োজন, যেটা প্রাণের দাবি, দীর্ঘদিনের দাবি আমাদের বর্তমান গঞ্জপাড়ার মানুষের। যে বন্যা হলেও যদি ব্রিজ থাকতো, মানুষ নিরাপদ অবস্থায় নিরাপদ জায়গায় যেতে পারতো। এখন আমরা যেতে পারতেছি না ব্রিজের সংকটের কারণে। আর ওনার জন্য দোয়া করবেন, উনি শারীরিকভাবে অসুস্থ, দীর্ঘ বয়স হয়েছে। ওনার বয়স কেমন আপনার? 74 বছর বয়স, মাশাআল্লাহ, অনেক বয়স হয়েছে। যাই হোক, ওনারা আসলে বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনারা মুরব্বী মানুষ। ওনাদেরটাও আপনারা চিন্তা ভাবনা করবেন। ওনারা আসলে এই যে নৌকা দিয়ে পারাপার হয়, আপনারা কি দিয়ে পার হন এদিকে? নৌকা দিয়ে পার হয়। দেখেন, খাগড়াছড়ি সদর উপজেলা প্রাণকেন্দ্রে অবস্থিত আরামবাগ রোড দিয়ে একেবারে সন্নিকটে চেঙ্গি নদী। এই নদীতে একটা ব্রিজ নেই। উত্তর গঞ্জপাড়া হাজারের উপরে বাসিন্দা বসবাস করে। প্রতিদিন 1000-এর উপরে ছাত্রছাত্রী স্কুল কলেজে মাদ্রাসায় পড়ালেখা করায় নৌকা দিয়ে পার হয়ে। এবং কি মানুষ এখানে যে জনদুর্ভোগ হচ্ছে, একমাত্র ব্রিজ সংকটের কারণে সমস্যা। দেখেন, আমরা পাশাপাশি আজাদ ভাইয়ের সাথে একটু কথা বলতেছি। আমি আজাদ ভাই ওনার বক্তব্য তুলে ধরবে, উনি কিভাবে যে এত দীর্ঘ বছর এখানে গঞ্জপাড়া বসবাস করতেছেন, কিন্তু ব্রিজ কেন হচ্ছে না, বা এখানে ব্রিজের কি সমস্যার কারণে ব্রিজ হয় না। বিভিন্ন সময় আওয়ামী লীগ গেছে 16 বছর, বিএনপি ছিল বা জাতীয় পার্টি ছিল, আপনার ব্রিজ কি তখন কোনো পদক্ষেপ নেয় নাই, বা কেন হয় না ব্রিজটা? ভাই একটু বলতে চাই। বিষয়টা হলো, এখানে ব্রিজ না হওয়ার একমাত্র কারণ হলো আমাদের এখানে যারা নেতৃত্ব দেন, তারা এই যখন ইলেকশন আসে, ভোটের টাইম আসে, তখন এই আমাদেরকে অনেক কিছু দেখায়। এই প্রথম কাজ হবে এই গঞ্জপাড়া, উত্তর গঞ্জপাড়া ব্রিজ, কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর এই অত্র এলাকার মানুষের দিকে ওনাদের খেয়াল থাকে না। এতটুকুই শেষ। এই অবস্থায় আজকে 50 বছর, এই যে কিছুক্ষণ আগে আমার আঙ্কেলের সাথে কথা বললেন, ওনায় 50 বছর যাবত এখানে বসবাস করে। এই ওনায় 50 বছর এই জায়গায় বসবাস করে, কিন্তু এই আজ পর্যন্ত ওনারা এখানে ব্রিজের জন্য অনেক জায়গায় দূরেছেন, অনেক জায়গায় গেছেন, কারোর কোনো সুদৃষ্টি এখানে পড়ে না। আমার আবেদন হলো, আমার বিশেষ আকুল আবেদন, এই উত্তর গঞ্জপাড়া আরামবাগ সংযোগ অতি সত্ত্বে এই একটা ব্রিজের দাবি। উত্তর গঞ্জপাড়ার এই হাজার হাজার লোক, ছাত্র ছাত্রী, বৃদ্ধা, মহিলা, অনেক টাইমে দেখা গেছে একটা লোক ইমার্জেন্সি রুগী, বৃদ্ধ বা হয়তো ইমার্জেন্সি রুগী, একজন ডেলিভারি রুগী, এখান থেকে নিতে 2 থেকে 3 ঘন্টা যেতে হাসপাতাল বিভিন্ন ঘুরে যাইতে হয়, অনেক সমস্যা হয়ে যায়। আর যদি এখানে একটা ব্রিজ হয়, এখান থেকে যাইতে হাসপাতাল যাইতে লাগবে যে 5 থেকে 10 মিনিট। তো আমি উত্তর গঞ্জপাড়া বাসীর পক্ষ থেকে আকুল আবেদন, একটা ব্রিজ অতি সত্ত্বে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমার আবেদন, উত্তর গঞ্জপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে স্থায়ীভাবে যেন একটা ব্রিজ এখানে হয়, চলাচলের জন্য, মানুষ চলাচলের জন্য, এবং যাতে ছাত্র ছাত্রী, এই যে কলেজে, মাদ্রাসায়, স্কুলে, এখানে আর না হইলো 5000 ছাত্রছাত্রী লেখাপড়া করে, 5000 হবে না। অথচ এই যাতায়াতের কারণে অনেক ছেলেমেয়ে শিক্ষা থেকে বঞ্চিত, মানে অনেক টাইমে পরীক্ষা দিতে পারে না। যেমন আজকে আমার মেয়েটা আজকে টেস্ট পরীক্ষা, এই কোন কলেজে পড়ে? বাইতেশ্বর পরে মডেল টেস্ট পরীক্ষা। আমার মেয়ে সকালে যাইতে পারে নাই, আমি তাৎক্ষণিক গাড়ির ব্যবস্থা করি, 2 ঘন্টা পরে যায় ফলে ঢুকছে, পরীক্ষা দিতে পারে নাই। অনেক ধরনের সমস্যা হয়ে গেছে। এই ধরনের হাজার হাজার ছাত্রছাত্রী আজকে আর না হইলে মনে হয় যে 200 ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারে না, একমাত্র এই যাতায়াতের কারণে। বেশিরভাগ যদি ব্রিজটা থাকে তাহলে অন্তত 90% লোক যাতায়াতের জন্য সুবিধা পাবে, ছাত্রছাত্রী লেখাপড়ার জন্য সুবিধা পাবে, এই অঞ্চলটা পরিবর্তন হবে। শুধু যে ব্রিজের কারণে, যাতায়াতের কারণে এলাকা পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, আর একটা বিষয় আজাদ ভাইকে একটু সময় নিব, সেটা হচ্ছে যে বন্যা পরিস্থিতি হওয়ার কারণে আপনারা যারা ঘরে অবস্থান করতেছেন, এমনও হয়তো আল্লাহ এমন কোনোদিন
যদি বন্যা পরিস্থিতি অস্বাভাবিক হয়, যত ঘরের উপরে পানি যায়, যারা ঘর থেকে বেরোচ্ছেন না বা ঘরে রয়েছেন, যাতায়াতের অসুবিধার কারণে যেতে পারতেছেন না, তাদের জন্য আপনার কি পরামর্শ? বা তাদের যদি ব্রিজ যদি হইতো, তারা কি আসলে ঘরে কি থাকতো বা থাকার মতো পরিস্থিতি হতো? এখন এমনও প্রমাণ আছে, অনেক লোক ঘর সহ একবারে ঘর সহ ফ্যামিলি সহ এখান থেকে পানি বাসায় নিয়ে গেছে, মানে কোনো খোঁজ খবর পাওয়া যায় না, হদিস পাওয়া যায় না। ওই যে মানে যখন পানি হওয়ার কারণে 2 থেকে 3 ফুট পানি হলে আর ঘর থেকে বেরোতে পারে না, কোনো দিকে যাইতে পারে না। যদি ব্রিজ থাকতো তাহলে তাৎক্ষণিক আশ্রয় কেন্দ্র যাইতে পারতো, শহরে যাইতে পারতো, অন্তত আশ্রয় নিতে পারতো। এই ব্রিজ না থাকার কারণে এই সমস্যাগুলো হয়। প্রায় লোকই গরিব লোক। এই এলাকাটা হলো কর্মজীবী, এই এলাকাটা হলো আমাদেরকে একটা ছোট্ট স্পিড বোট দিলে তাহলে জনগণের পরাল বাসে। আমাদের স্পিড বোট, আমাদের একটাই দাবি ব্রিজ না হওয়া পর্যন্ত ব্রিজ হইতে হবে। ব্রিজের জন্য একটাই দাবি থাকবে, কত থাকবে ব্রিজ। হ্যাঁ, ব্রিজের জন্য কথা দরকার না, ব্রিজ দরকার। আপনার দরকার ব্রিজ দরকার আছেন। যে আমরা যেটা বুঝতেছি আজাদ ভাইয়ের বা শেষ কথা হইলো, যদি এই ব্রিজটা হয়, যদি আমাদের ব্রিজটা হয়, তাহলে এই এলাকার এই কর্মজীবী লোক সকালে কাজ করতে যায়, বিকালে আসে। এখানে 90% লোক হলো কর্মজীবী, সব কর্মের লগে জড়িত। তো এখন অনেক টাইমে কর্মেরও সমস্যা হয় এই পানি উঠলে। তো পানি তো আমাদের বছরে মনে করেন অন্তত 8-10 বার পানি হয়, কারণ ওদিকে এলাকা হচ্ছে নিচু, রাস্তাগুলো নিচু, পানি হওয়ার সাথে সাথে আগে রাস্তা ডুবে যায়। এই কারণে এই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তো আমার আকুল আবেদন, শেষ আমার বক্তব্য, এই প্রশাসক যারাই কর্মরত আছেন, উপরস্থ যারা আছেন, আমাদের উত্তরগঞ্জ পাড়ার দিকে সুদৃষ্টিতে দেখবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে আজাদ ভাই থেকে খুবই মূল্যবান কথা শুনলাম। উনি যে কথাটা বলেছে, দামি কথা বলেছে। কারণ আমাদের একটা কাজ, আমাদের যে একটাই প্রাণের দাবি হচ্ছে একটা ব্রিজ। আমাদের একটা ব্রিজের খুবই প্রয়োজন। আমাদের ব্রিজ যদি হতো, আজকে এই জনদুর্ভোগ থেকে মানুষ রক্ষা পেত, রেহাই পেত। এই জনদুর্ভোগের আরেকটা কারণ হচ্ছে আসলে কাল রাত্রে এবং গত বিকালে বা আজকে সকাল থেকে কোনো বৃষ্টিপাত আমরা দেখিনি, লক্ষ্য করি না। কিন্তু পানিটা কোথেকে আসলো, এটাও প্রশাসনের প্রতি একটা আমাদের প্রশ্ন রয়ে গেল। হ্যাঁ, প্রশাসনের প্রশ্ন থাকলো যে আসলে বৃষ্টিটার এই পানিটা কোথেকে আসলো। এত পানি আসলে উপরে তো পাঁচুরি বৃষ্টি হয় নাই বা লোকাঙ্গ কোনো বৃষ্টি হয় না, সামান্য বৃষ্টি এই পানি হওয়ার কথা নয়। মানুষ বিশ্বাস করতে পারতেছে না যে আসলে এই বন্যাটা কিভাবে এত পানি হলো। এটা আমার মনের যে একটা আমার যে একটা বিশ্বাস, যে এটা ভারতের পানি, ভারতে শেষ সীমানা দিয়ে হয়তো লোকাং রোড দিয়ে পানিটা ছেড়ে দিয়েছে, নাহলে এত পানি হওয়ার কথা নয়। যেখানে টানা বর্ষণে পানি হয়, সেখানে বর্ষণ ছাড়াই বন্যা হয়। টানা বর্ষণে যেখানে বন্যা হয়, সেই বর্ষণ ছাড়া পানিটা কিভাবে হলো, আসলে আমাদের জাতির একটা প্রশ্ন রয়ে গেল এখানে। উত্তরগঞ্জ ভাড়া আসলে মানুষের জনদুর্ভোগের জন্য আমি মনে করি ইন্ডিয়াও দায়ী। দেখেন, একজন লোক পানি পরিষ্কারের নিধনের কাজ চলতেছে, হয়তো আস্তে আস্তে করে ঘরের পানি আস্তে আস্তে একটু করে সামান্য করে কমতেছে। তো তারাও চেষ্টা করতেছে যাতে আসলে নিরাপদ ভাবে থাকার জন্য এবং পরিষ্কার পরিপাটি করে আস্তে আস্তে মানুষের আস্তে আস্তে চেষ্টা করতেছে ঘরগুলো পরিষ্কার করার জন্য। তা এখন বিষয়টা হচ্ছে, আমরা আসলে যারা এই সমস্ত লাইভগুলোতে জড়িত আছি বা লাইভগুলো দেখানোর চেষ্টা করতেছি, আসলে আমাদেরও কষ্ট হয়, কারণ আমাদেরও পরিবার আছে, আমাদেরও ঘর বাড়ি আছে, আমাদেরকে লক্ষ্য করতে হয়। তো সব দৃষ্টিকোণ থেকে আমরা এগুলো আসলে সুন্দর করে গুছাইয়ে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, প্রত্যেকটা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। শেষ অবস্থা এবং পানির কি পরিস্থিতি, পানি কতটুকু হয়েছে বা কতটুকু কমে যাচ্ছে, সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আমরা আমাদের গঞ্জেবার প্রাণের দাবি হচ্ছে একটা ব্রিজ, এবং একটা স্থায়ীভাবে একটা ব্রিজ। আমাদের আরামবাগ রোড দিয়ে একটা ব্রিজের খুবই দরকার। আমরা আসলে আপনাদেরকে ঘরবাড়িগুলো দেখাচ্ছি, যে মানুষরা ঘরবন্দি অবস্থায় রয়েছে। মানুষ আসলে যাতায়াতের কোনো সুবিধা না থাকার কারণে, রাস্তাঘাট না, যে রাস্তা আছে এই রাস্তাতে পানি এক গলা পরিমাণ পানি থাকার কারণে মানুষ আসলে ঘর থেকে বেরোতে পারতেছে না। বিভিন্ন রকমের সমস্যার কারণে মানুষগুলো আসলে ঘরবন্দি অবস্থা রয়েছে। তো বিশেষ করে যারা ঘরবন্দি অবস্থা রয়েছে, তারা দুপুরে এবং সকাল থেকে পানি হওয়ার কারণে কিছুই খেতে পারে নাই, উপবাস অবস্থা রয়েছে। আমরা বিভিন্ন জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, বিভিন্ন রকমের সংস্থা, বিভিন্ন রকমের সামাজিক প্রতিষ্ঠানগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে। আপনারা পারলে উত্তরগঞ্জ ভাড়া এসে প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা তদারকি করে, আপনারা যদি পারেন হালকা করে মানুষের যদি খাবার দেন, মানুষগুলা খেয়ে পেট ভরে, হয়তো মানুষগুলা ঘুমাতে না পারুক, কিন্তু
মনে একটু পেট ভরে খেয়ে হইলে মানুষ স্বস্তি করবে, স্বস্তিতে থাকবে মানুষ। আমরা সেই কামনা করছি আপনাদের প্রতি, যারা বিশেষ করে আমাদের উত্তরগঞ্জ ভাড়া আমরা যারা তরুণ এবং আমাদের যারা মুরব্বী শ্রেণী, যুবক শ্রেণী, সবাই আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ঘরে ঘরে যে আপনাদের বন্যা পরিস্থিতি তুলে ধরার জন্য এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসা পর্যন্ত মানুষদেরকে বলতেছে আপনারা নিরাপদ অবস্থায় সরে যান। কিন্তু মানুষ আসলে রাস্তা না ব্রিজ না হওয়ার কারণে, ব্রিজ না থাকার কারণে যে রাস্তায় পানি হওয়ার কারণে, অতি পানি হওয়ার কারণে মানুষ ঘর থেকে বেরোতে পারে নাই। পাশাপাশি লাইভ ভিডিও আমাদের বাবলু, ওকেও আপনারা দেখবেন, উনি আসলে যথেষ্ট সামাজিক কাজগুলো করে, বিভিন্ন রকম সামাজিক যে বন্যা পরিস্থিতি হলে বন্যার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে। আসলে তার জন্য আসলে আজাদ ভাই আমাদের নেতৃত্বে রয়েছেন। আজাদ ভাইয়ের জন্য দোয়া করবেন। মানসিকভাবে উনি আমাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দেন, বিভিন্ন ভালো উপদেশ দেন। আমরা আসলে খুবই একজন ভালো মানুষ পেয়েছি, ভালো অভিভাবক পেয়েছি। ওনার নেতৃত্বে, ওনার কর্তৃত্বে আমরা আসলে সামনে এগিয়ে যাব এই আশা ব্যক্ত করছি। পাশাপাশি উত্তরগঞ্জ ভাড়া আমি সর্বশেষ পরিস্থিতি হচ্ছে এখন আস্তে আস্তে পানি থিতু হয়ে একটু পানি কমার সম্ভাবনা দেখতেছি। আপনাদেরকে আমি সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছি। আমি লাইভে আসলে অনেকক্ষণ ধরে আছি, জড়িয়ে অনেকক্ষণ ধরে লাইভে রয়েছি। আপনারা যারা আমার লাইভ দেখতেছেন, হয়তো আমার ভুল ত্রুটি হতে পারে, কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি আমার জন্য দোয়া করবেন, আমি যাতে প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করতে পারি এবং লাইভগুলো যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমরা দেখেন উত্তরগঞ্জ ভাড়া পারাবারের একমাত্র মাধ্যম নৌকা। আপনাকে দেখতে পাচ্ছেন নৌকাটা অনেক দূরে, ওই নৌকা দিয়ে অনেকজনকে পারাবার করেছে। এখন বর্তমানে অবস্থান হচ্ছে নৌকাটা এক জায়গায় অবস্থান করতেছে। দেখেন দোকানদার, ওনারা আসলে একটু পানির ভিতরে অবস্থান করতেছে, দোকান করতেছে। দেখেন আমরা আসলে চেষ্টা করতেছি বিষয়গুলো তুলে ধরার জন্য, যে আমাদের অনেকজন বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে থেকে তাদের ঘর বাড়িগুলোতে আস্তে আস্তে পানি কমার কারণে কাদা মাটিগুলো ধুয়ে চেষ্টা করতেছে পরিষ্কার করার জন্য। সো আমাদের উত্তরগঞ্জ ভাড়ার আমরা আসলে যাচ্ছি, প্রত্যেকটা বাড়িতে যাই আমাদের খবর নিচ্ছি এবং কি আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেক ভাই বোনদেরকে এবং প্রত্যেকটা মা বোন এবং সবার অবস্থান থেকে দেখানোর চেষ্টা করতেছি। লাইভ ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। আমাদের সাথে যারা অ্যাড রয়েছেন, যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং কি যারা আমার ফ্যান ফলোয়ার রয়েছেন আমার ভিডিও সবাই অ্যাড হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। পাশাপাশি আমি সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন মানুষরা কত কষ্ট করে, যে রাস্তা আসলে রাস্তার উপরে এক বুক পানি, মানুষ খুব কষ্ট করে পানিটা পার হয়ে আসতেছে। তো আমি আসলে সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দেখেন, আপনাদের আমাদের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, জেলা প্রশাসক মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দেখেন আমাদের একটা ব্রিজের সংকটের কারণে, ব্রিজ না হওয়ার কারণে আমাদের যে কষ্ট, যে দুর্ভোগ জনদুর্ভোগ রয়েছে, এই জনদুর্ভোগে আমরা আসলে প্রত্যেকটা বছর আমাদের এখানে বন্যা কবলিত হওয়ার কারণে মানুষের ক্ষয়ক্ষতি হয় যান এবং মালের। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা চাচ্ছি যে একটা স্থায়ীভাবে আরামবাগ রোড দিয়ে একটা ব্রিজ স্থায়ীভাবে একটা ব্রিজের প্রয়োজন। ব্রিজ যদি থাকতো, আজকে মানুষ যদি বন্যাও হতো, মানুষ যাতায়াতের সুবিধা থাকতো, যেতে পারতো। এবং খাল খনন করাও প্রসঙ্গে একটা কথা বলছে আজাদ ভাই, খাল খনন প্রসঙ্গ বলছে যে খালে আসলে হ্যাঁ খাল খননটাও আরো লাইভ আমরা আবার লাইভে অ্যাড হয়েছি। আপনারা নৌকা দেখতে পাচ্ছেন, উত্তরগঞ্জ ভাড়ার নৌকা মানুষ, যেটা আমরা আসলে আমাদের পারাপারের মাধ্যম হচ্ছে নৌকা। আমাদের একটা ব্রিজের খুবই প্রয়োজন। আমরা আসলে ব্রিজ সংকটের কারণে আমরা এমন একটা অবহেলিত এলাকা হয়ে দাঁড়িয়েছি যে খাগড়াছড়ি জেলাতে নৌকা কোথাও চলে কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, খাগড়াছড়ি জেলায় নৌকা কোনো জায়গায় চলে না, এখন শুধু একমাত্র গঞ্জভাড়ায় চলে। তো আপনারা দেখবেন, সবাই বিষয়টা দেখবেন। আমি এই যে নৌকা আসলে চলার উদ্দেশ্য হচ্ছে আসলে এখানে যাতায়াতের কোনো ব্রিজ না হওয়ার কারণে মানুষের জনদুর্ভোগ। দেখেন একজন লোক বাসায় যেতে আমার মনে হয় 1 ঘন্টার উপরে লাগবে, ওনার এখনো বাসায় অনেক দূরে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা ব্রিজ এবং একটা ব্রিজের খুবই প্রয়োজন, যে ব্রিজ দিয়ে 5 মিনিটের ভিতরে যাওয়া যাইতো। এখন ওই ব্রিজ না হওয়ার কারণে যেটা 1 ঘন্টা ধরেও যাওয়া যাচ্ছে না বাসায়। তো আমরা এখন এক মুরব্বীর সাথে কথা বলবো, উনি গঞ্জভাড়া দীর্ঘদিন বসবাস করতেছে, ওনার নাম হচ্ছে ইকবাল। উনি আসলে কিছু কথা বলবে ব্রিজ নিয়ে। ব্রিজ কি আসলে কি প্রয়োজন আপনাদের এখানে?
ব্রিজের একটু বেশি প্রয়োজন, কিন্তু পোলাবান স্কুলে যা বছরে বছরে দুর্ঘটনা ঘটে যায়, কত মানুষ মারা যায়, আমরা যাতায়াত করতে পারি নাই, ঘর বাড়িতে থাকতে পারি নাই, আমাদের এলাকাটা বেশি দুর্দশা। তো দয়া করে যদি একটা ব্রিজ দিতেন আমরা। ব্রিজটা কোন দিক দিয়ে দিলে সুবিধা হতো? এই গরু বাজারের মাথা দিয়ে। আচ্ছা, গরুবাজার মানে আরামবাগ রোড দিয়ে একটা ব্রিজ, স্থায়ীভাবে একটা ব্রিজ প্রয়োজন। আপনারা আসলে দাবিটা কি জেলা প্রশাসক মহোদয়ের কাছে করতেছেন? জি, হ্যাঁ, আপনারা জেলা প্রশাসক মহোদয়ের কাছে এবং উপজেলা পরিষদের যে টিউনু সাহেব রয়েছে নির্বাহী কর্মকর্তা, ওনাদের কাছে একটা প্রাণের দাবি রয়েছে। যারা জেলা পরিষদের কাছে একটা প্রাণের দাবি হচ্ছে উত্তরগঞ্জ হওয়ার আরামবাগ রোড দিয়ে যাতে স্থায়ীভাবে একটা ব্রিজ নির্মাণ হয়, যেটা থাকলে আজকে এই যে দুর্ভোগটা, যে বন্যা কবলিত হওয়ার কারণে আপনাদের যে ঘরবন্দি মানুষগুলো রয়েছে তারা নিরাপদ জায়গায় যেতে পারতো যদি ব্রিজ থাকতো। তাহলে হচ্ছে স্থায়ীভাবে একটা ব্রিজের খুবই প্রয়োজন উত্তরগঞ্জ ভাড়ায়। আমি প্রত্যেকটা জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং কি আমাদের জেলা প্রশাসক মহোদয় ওনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা বিষয়টা যথাযথভাবে দেখবেন এবং এখানে একটা ব্রিজ নির্মাণে আপনাদের সহযোগিতা আপনারা করবেন। উত্তরগঞ্জ ভাড়া এখন না হলেও 5 থেকে 4 থেকে 5,000 ছাত্রছাত্রী সকালে পার হয় নৌকা দিয়ে। হ্যাঁ, যে নৌকা আমাদের জন্য একটা অবহেলিত। আমার মনে হয় না খাগড়াছড়ি জেলায় কোথাও নৌকা চলে কিনা বর্তমানে, না কোথাও নৌকা চলে, কোথায় চলে না, কোথাও নৌকা চলে না খাগড়াছড়ি জেলায়। একমাত্র কোথায় চলে? এই আমাদের উত্তরগঞ্জ ভাড়া একমাত্র নৌকা চলে। তার মানে হচ্ছে খাগড়াছড়ি জেলা সদর উপজেলা প্রাণ কেন্দ্র অবস্থিত আরামবাগ উত্তরগঞ্জ ভাড়া একেবারে নৌকা দিয়ে পার হতে 5 মিনিট সময় লাগে না, 2 মিনিট সময় লাগে। সেই নৌকা দিয়ে পার হতে 2 মিনিট সময়, কিন্তু মানুষ যখন নৌকা পায় না, যখন পানি বেড়ে যায়, তখন মানুষ কি করে 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা ঘুরে ঘুরে এই গঞ্জবাড়া আসতে হয়। তাহলে আমি প্রাণের দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসক মহোদয়ের যে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন এবং এখানে একটা ব্রিজ নির্মাণের জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি এই নৌকা যার হাত ধরে আজকে 3টে বছর নৌকা, যিনি অক্লান্ত পরিশ্রম করে মানুষদেরকে 4 বছর রানিং, এই বছর সহ 4 বছর অক্লান্ত পরিশ্রম করে এবং ওনার যে কষ্ট, ওনার যে পরিশ্রম, ওনার যে এখানে আমাদের জন্য পারাবারের জন্য যে এগুলো করেন, পদক্ষেপগুলো নেন, স্টেপগুলো নেন, আমি আমার পক্ষ থেকে আমার হৃদয়ের স্থান থেকে বলি যে ফারুক ভাইয়ের জন্য আসলে উনি একজন ভালো মানুষ, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি চেষ্টা করে প্রত্যেকটা মানুষকে, ছোট বাচ্চা থেকে মানে প্রত্যেকটা বয়স্ক মানুষ যারা পারাপার হয় তাদের জন্য সুবিধার জন্য ওনার সময় উনি নিজের দায়িত্বে অনেক কিছু করেন। আমি ওনার থেকে কিছু কথা শুনবো। উনি নৌকা চালাচ্ছেন এবং কি নৌকা চালানোর পর নৌকা চালানো অবস্থায় যখন পানি বেড়ে যায় বা পানি যখন বাড়ে তখন আসলে কি নৌকা চালাতে পারেন? যখন পানি বাড়ে, মানে পানিটা আগের মতো না, এখন জোরে তো একটা পানি জমা আসে, তো বাইরের পানি ঠেলার লগে আর নৌকা চালান যায় না, সুদ থাকে বেশি, গাছকুড়া আসে, কোনো নিরাপত্তা থাকে না। দুর্ঘটনা হয়েছে এ পর্যন্ত? এখন তো দুর্ঘটনা হয় না, মানে হওয়ার ভাব ছিল। তারপরেও আল্লাহ পাক কামনা করে দোয়া, মনে করেন যে সবার দোয়ায় আমরা এই উত্তরগঞ্জ ভাড়ার ভিতরে পানি উঠে বেশি, আটকা বাইরের পানি ছেড়ে দিলে আমরা এই ছেলে মেয়ে মুড়ি করে নিয়ে খুবই একটা কষ্ট থাকি। এই কষ্টটার জন্য কিন্তু আমাদের অতি জরুরি, মানে আমাদের একটা গঞ্জ ভাড়া ব্রিজ হলে আমাদের জন্য, এই জনগণের জন্য একটা সুখ শান্তি মনে করেন পালন যেত, শিক্ষা মর্যাদাও বাড়িত, সব দিয়ে ভালো হইতো। যাক, আমি ফারুক ভাইয়ের সাথে যেটা বুঝতে পারছি যে একটা ওনার প্রাণের দাবি হচ্ছে একটা গঞ্জভাড়া, একটা আরামবাগ দিয়ে একটা ব্রিজ, স্থায়ীভাবে একটা ব্রিজের প্রয়োজন। এবং কি ফারুক ভাই আরেকটা বিষয় ওনার সাথে কথা বলবো, সে বিষয়টা হচ্ছে এই যে গতকাল দিনে এবং বিকালে এবং সন্ধ্যায় রাত্রে আমি বৃষ্টির কোথাও লেশমাত্র দেখি নাই। যে বৃষ্টি যেখানে টানা 2 দিন 3 দিন বৃষ্টি হওয়ার পরে গঞ্জভাড়া পানি উঠে, সেখানে বৃষ্টি ছাড়া কিভাবে পানিগুলো উঠলো এবং পানিগুলো কোত্থেকে আসলো এত পানি, আমি আসলে ওনার থেকে একটু ওনার অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি। না, আমাদের এই বৃষ্টি হয়েছে পানছড়ি পর্যন্ত, লুগাং পর্যন্ত, তারপরে খাগড়াছড়ি ত্রিপুরা জেলার বৃষ্টি হয়েছে, কিন্তু হইলেও এভাবে মানে পানিটা মানে কি 2 ঘন্টার ভিতরে মানে কোনো আসা সম্ভব ছিল না। তারপরে মনে করি এটা উপরে বান্ধা পানি, সারা জমা পানি ছিল, তো অত যে কোনো পাহাড় রসিয়া মানে বাইঙ্গা এসে গেছে, এই জন্য আমরা সাফের মুখে ছিলাম। ধন্যবাদ ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এটা কি আসলে কি আপনি বলতে চাচ্ছেন কি ভারতের পানি? জি, আচ্ছা, আশ্চর্য। এটা উনি বলতে চাচ্ছেন যে আমাদের এখানে লাইভে যেটা শেয়ার করতেছে, উনি বলতেছে যে এটা ভারতের পানি, যেটা আসলে অনাকাঙ্ক্ষিতভাবে ভারতে পানিটা ছেড়ে দিয়েছে এবং আজকে এই পানি ছাড়ার কারণে অনেকজনের ক্ষয়ক্ষতির সম্মুখীন, যাদের বিশেষ করে যারা বসবাসরত অবস্থায় রয়েছেন, যারা নিম্ন এলাকায় রয়েছেন, প্রত্যেকজনের ঘরে ঘরে পানি উঠেছে এবং তাদের পানি উঠার কারণে তাদের যে জিনিসপত্র অগোছালো হয়েছে, নষ্ট হয়েছে, বিশেষ করে আসবাবপত্রগুলা, যাদের গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে তাদের হাঁস মুরগি কারণ হয়েছে, ক্ষতি হয়েছে,
এবং কি যারা চাষবাস করেন ক্ষেত খামারে পানি উঠেছে এবং ক্ষেতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আজকে পরীক্ষা ছিল, ছাত্রছাত্রীদের পরীক্ষা ঠিক মতো টাইম মতো দিতে পারে নাই, তারা যেতে পারে নাই, পরীক্ষাও দিতে পারে নাই। এটা আসলে একমাত্র প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টা যথাযথভাবে দেখবেন। এখানে আসলে বন্যা হওয়ার কারণ কি? বন্যা হওয়ার এখানে আসলে উপযুক্ত কারণ ছাড়া তো বন্যা হয় না। উপযুক্ত কারণ কি? এখানে যে সামান্য বৃষ্টিতে পানি হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। যা হোক, এখানে একটা প্রাণের দাবি হচ্ছে একটা উত্তরগঞ্জ একটা ব্রিজ, আরামবাগ রোড দিয়ে একটা ব্রিজ, স্থায়ীভাবে একটা ব্রিজ হলে মানুষ আসলে জনদুর্ভোগটা জনদুর্ভোগটা হতো না। এবং উনি যেটা বলছে যে একটা টানা ব্রিজ হলেও মানুষ যাতে পারাপার হতে পারে একটা উঁচু করে, যাতে মানুষ এই বন্যা কবলিত হলেও মানুষ যাতে যাতায়াত করতে পারতো। আচ্ছা, আরেকটা বিষয় আমি ফারুক ভাইয়ের সাথে শেয়ার করবো। বিষয়টা হচ্ছে এখানে যারা ঘরবন্দি রয়েছেন, পানিতে যারা ঘর থেকে বেরোতে পারতেছেন না, এখন আসলে কি ব্রিজের কারণে কি তারা যে ঘর থেকে বেরোতে পারেন নাই, নাকি আসলে অন্য কোনো কারণ? ব্রিজ হওয়ার পরে হলেও তোমরা যদি দুই সাইডে বান হয়ে যায় তাহলে পানিটা ঢুকবে না, আমরা ডিবিতে থাকবো। আর যদি ব্রিজ না হওয়া তো একটা ছোট আমরা একটা নৌকা দরকার, ধরেন না 20 ফুট একটা নৌকা হলে ঘর বাড়িতে মানুষগুলো মনে করে মুরব্বীগুলা ছেলে সন্তানগুলো আমরা বাঁচাতে পারতাম, ওইভাবে একটা উদ্যোগ নিতে হবে। আচ্ছা, যাক, ওনার আরেকটা পরামর্শ ওনার থেকে নিলাম। আসলে আমাদের আসলে খুবই পরিশ্রম করে উনি নৌকা যখন চালায়, তখন আমরা পরিশ্রম করেও দেখি ওনার আসলে ওনার কষ্ট করে নৌকাটা আমাদের পারাপার করে। তো আসলে আমাদের একটাই দুর্ভাগ্য যে আমরা আসলে খাগড়াছড়ি জেলা বসবাস করি, খাগড়াছড়ি সদর উপজেলায়, কিন্তু আমি মনে করি যে খাগড়াছড়ি জেলাতে কোথাও নৌকা চলে কিনা। ফারুক ভাই, আমি একটু আপনার সাথে পরামর্শ, খাগড়াছড়ি জেলায় কোথাও নৌকা চলে কিনা? কোনো নৌকা চলে না, এই ছড়ায় কোনো নৌকা চলে না। কিন্তু আমরা এই কত বড় দুর্ভাগ্য আমরা যদি কত বড় অবহেলিত হলে মানুষ আসলে এই দুর্ভাগ্যের শিকার হয়। আমরা দুর্ভাগ্যবান যে আমরা এখানে বসবাস করি, কিন্তু আমরা একটা ব্রিজ এখানে পাই নাই। ব্রিজ না হওয়ার কারণ হচ্ছে একমাত্র প্রশাসনের সুদৃষ্টি না থাকার কারণ। আমি মনে করি যে প্রশাসন যদি সুদৃষ্টি থাকতো তাহলে এখানে ব্রিজ নির্মাণ হতো। আপনার জানা মতে এই বিশাঙ্গি ব্রিজে বিভিন্ন উপজেলাগুলোতে আপনি দেখতে পেয়েছেন যে পাঞ্চরি রোডে বিভিন্ন জায়গায় 5 জন 10 জন গ্রামবাসী থাকার কারণে, বসবাসকারী বাসিন্দা থাকার কারণে একটা ব্রিজ হয়, কিন্তু গঞ্জমারা ব্রিজ না হওয়ার কারণ কি? আমাদের গঞ্জপাড়ার ভিতরে মনে করেন যে আমরা 5000 লোক সকল সময় আপ ডাউন হয়, ছেলে মেয়ে মনে করেন যে ময় মুরব্বী, আমরা বাজারও করতে হয়। আমরা যদি ওই ফেরে না উঠতে পারি তাহলে আমাদের খানা পানিও বন্ধ হয়ে যায়। তো 12 জন মানুষের 12 নম্বর দিয়ে একটা ব্রিজ হয়ে গেল গই। এই এমপি যাওয়ার পরে আমাদের খালি আশাই দিল, মানে এই ফার্স্ট 15টা বছর খালি আশাই দিছে যে হচ্ছে, অর্ডার হয়ে গেছে গই, আমরা দিচ্ছি, বড় উপরমন্ত্রণালয় দিচ্ছি, তারপরে আমরা ব্রিজ পাইলাম না। কিন্তু আমরা কি ব্রিজ পাবো না? প্রশাসনটা আগ্রহভাবে বলছি যে আপনারা জেলা পরিষদ যারা আছেন, আমাদের এই গঞ্জপাড়ার জন্য, উত্তর গঞ্জপাড়ার জন্য অতি সপ্তাহে জরুরিভাবে আমরা একটা ব্রিজ দরকার। যাক, ফারুক ভাইকে ধন্যবাদ আসলে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য, ওনার মূল্যবান সময় আমাদের পিছনে ব্যয় করার জন্য। যারা অ্যাডে আমার ফ্যান ফলোয়ার রয়েছেন, আমার এই লাইভ দেখতে পাচ্ছেন, সকলকে ধন্যবাদ। সবাইকে বলতেছি যে আপনারা সবাই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এখানে একটা উত্তরগঞ্জ একটা স্থায়ীভাবে ব্রিজের দরকার। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে মানুষগুলা কত জনদুর্ভোগ নিয়ে মানুষগুলো বসবাস করতেছে, পানিতে মানুষগুলো বসবাস করে। মানুষগুলো আসলে খুব কষ্ট করতেছে যে ঘর বাড়িতে পানি উঠে যখন মানুষ আসবাবপত্র নষ্ট হয়, জিনিস ঘরগুলো নষ্ট হয়, স্বাভাবিকভাবে আসলে মানুষের জনজীবন দুর্ভোগের শিকার হয়। আসলে আমরা আস্তে আস্তে লাইভ থেকে এখন বেরিয়ে যাব। আমরা আরেকজন আমাদের সরকারি একজন বাহিনী, আমাদের এখানে আনসার বাহিনীর এক সদস্য, খুবই অভিজ্ঞ মানুষ, আমি ওনার থেকে কিছু বিষয় শেয়ার করব আপনাদের লাইভে। হ্যাঁ, একটা ব্রিজের ব্যাপারে, আচ্ছা, উনি হয়তো স্বাভাবিকভাবে কোনো অসুস্থ থাকার কারণে উনি হয়তো বিষয়টা শেয়ার দিচ্ছে না। তো যাই হোক, ওনার পরামর্শ হচ্ছে যে এখানে আসলে ওনার কথা যে এখানে স্থায়ীভাবে একটা ব্রিজ দরকার। হ্যাঁ, আরামবাগ রোড দিয়ে একটা বাইতুসরফ রোড দিয়ে একটা ব্রিজ দরকার স্থায়ীভাবে, যাতে মানুষগুলো, বাচ্চা যারা স্কুলে লেখাপড়া করে এবং যারা বিশেষ করে ছোট বয়স্ক যারা রয়েছে তাদের জন্য আসলে অনেক উপকৃত হতো। হ্যাঁ, আসলে আমরা আস্তে আস্তে করে লাইভ থেকে বেরিয়ে যাবো এখন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে ছিলেন, এতক্ষণ জড়িত আমাদের সাথে ছিলেন। ফ্যান ফলোয়ারদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে দরকার। এখানে একটা ব্রিজ এবং আমি উদ্বোধন মহোদয়, বিশেষ করে আমাদের জেলা প্রশাসক মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা যেভাবে পারেন আপনাদের সুদৃষ্টি কামনা করছি যে এখানে একটা যদি ব্রিজ হয়, এখানে হাজার মানুষের উপকার হবে এবং জনদুর্ভোগ থেকে মানুষ